এনজেপি থেকে এইভাবে দার্জিলিং পৌঁছালে আপনারাও আমার মতো খুব সহজেই একবার বিদেশ ভ্রমণ করে নিতে পারবেন। এনজেপি থেকে ভায়া মিরিক হয়ে সাইট সিনিং করতে করতে দার্জিলিং যাওয়ার যাত্রাপথে দুধিয়া ব্রিজ, টিংলিং ভিউ পয়েন্ট, মিরিক লেক দেখে আমরা পৌঁছালাম আমাদের চতুর্থ সাইট সিন পয়েন্ট গোপালধারা টি স্টেটে। বলতে গেলে আমি এখন দাঁড়িয়ে রয়েছি গোপালধারা টি স্টেটের একটু আগে বসুন্ধরা ভিউ পয়েন্টে। এখান থেকেও সুদূর বিস্তৃত চায়ের বাগান আপনাদের চোখে পড়বে। সবুজ চাদরে যেন মোড়া এই পাহাড়, তার সাথে বইছে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। সূর্যি মামার দেখা এখনো পর্যন্ত নেই, চারিদিক কুয়াশায় ঢেকে আছে। অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করে আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য পশুপতি ভারত নেপাল বর্ডারের উদ্দেশ্যে। দূরত্ব মাত্র 11 কিলোমিটার। দেখতে দেখতে পৌঁছে গেলাম নেপালের বর্ডারে। আর এখন চলে এলাম নেপালে। তো বন্ধুরা, এই যে বর্ডার, এটা ক্রস করলেই কিন্তু পৌঁছে গেলাম নেপালে। নেপাল ঢুকতে আমাদের বর্ডারেই আধার কার্ড চেক করা হলো। এই হলো নেপালের রাস্তা, নেপালের ঘরবাড়ি। আমরা এখন যাচ্ছি বর্ডার থেকে 1.5 কিলোমিটার ভিতরে পশুপতি মার্কেটে। হেঁটে যেতে সময় লাগবে আনুমানিক 20 থেকে 25 মিনিট। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কিন্তু নেপালে। আমার চারপাশে যত ঘরবাড়ি দেখছেন, যত গাড়ি দেখছেন, সবই কিন্তু হচ্ছে নেপালের। আমি বর্ডার ক্রস করে চলে এসেছি নেপালে। এই প্রথমবার মানে ভারত ছেড়ে বাইরের কোনো দেশে এলাম। আর এই হচ্ছে নেপাল। আর প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে এত কুয়াশা যে কি বলবো বন্ধুরা, কি হারে যে কুয়াশাগুলো উড়ে আসছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম পশুপতি মার্কেটে। এখান থেকে আপনারা নেপালের নানা জিনিস কিনে নিতে পারেন। ইন্ডিয়ান কারেন্সি কিন্তু এই জায়গায় চলে। রয়েছে নানা ধরনের ব্যাগ, খেলনা, জামা কাপড়, চকলেট ইত্যাদি নানা জিনিস। আমরা নেপাল থেকে কিছু চকলেট নিয়ে নিলাম। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি। পরবর্তী পর্বে বাকি গল্প বলছি। সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।